নাম হয় আমার কৌশল। দেখতে দেখতে যেন 12টি বছর পেরিয়ে গেল আমাদের বিয়ে হওয়া। আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পারলাম না। আমি এমনই এক হতভাগী নারী যে আমার গর্ভে ঠাকুর একখানি সন্তান দিতে পারল না। আমি শঙ্কপুরের রানী হয়েছি, কিন্তু আমি যে পথ দিয়ে যাই না কেন আমার যেন সবাই ধিক্কার দিয়ে বলে আমি বন্ধা নারী। আমি বন্ধা নারী, এতে কি আমার কি দোষ? আমি কি নিজে চাইতেও বন্ধা হয়েছি না? আমারও তো ইচ্ছে হয় মা ডাকছো না, নিজেদেরকে তো করিনি। সবাই একই কথা বলি আমি বন্ধা। তবে না, ঠাকুর এবারে মনে হয় আমাকে হাসাবে। যখন আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন পেয়েছি আজ নিশীথে যদি আমি যাই ওই মানুষ সরোবরে এক ফুটফুটে সন্তান লাভ করতে পারবো। তবে বিলম্ব নয়, এই ভোরবেলা তো আমি একা যেতে পারবো না। রয়েছে ঘরে মা দাসী, তাকে ডাকে দেব। কোথায় মানদা? মানদা সব সময় খালি মানদা মানদা মানদা। দাঁড়ান, কেন কি হয়েছে? একটা হন্তদন্তে ডাকছেন কেন? মানদা, হ্যাঁ, তুমি তো জানো মা, আজ যেন দেখতে দেখতে 12টি বছরই পেরিয়ে গেল আমাদের বিয়ে হওয়া। হ্যাঁ, আজ পর্যন্ত আমি যেন সন্তানের মুখে দেখতে পারিনি। এই যেহেতু আপনাকে মানুষ বলে আপনাদেরকে বাঁধি। মানদা, হ্যাঁ, বাহ, আমি বলছি না, মানুষ বলে আপনাকে বাঁধি। রাস্তায় গেলে কি বলে জানেন? কি বলে মা? তুই ওর বাড়িতে কাজ করছিস, ওর বাচ্চা কাচ্চা হয়নি, ওর মুখ দেখলে অমঙ্গল হয়, আপনাদেরকে বাঁধি। মানদা, আমি বলছি না, ওরাই বলে তাই বলছি আর কি। তোমায় একখানি কথা বলবো মা? হ্যাঁ বলুন। আমি যেখানেই যাই না কেন হ্যাঁ, সবাই যেন আমাকে একই কথা বলে, আর কিন্তু আমি তো কোনো জায়গায় শান্তি পাইনি। অনেকে আবার কি বলে বন্ধা, ভদ্র ভাষায় বন্ধা, আর অনেকে বলে কি গ্রাম্য ভাষায় আপনাকে বাঁধি। আজ তুমিও বলছো? আমি বলছি না, ওরা বলছে তা বলে আমি বললাম। তাই বুঝি? জানো মা, তোমাকে কেন ডেকেছি আমি আজ? বলেন তো। আমি যখন ঘুমিয়েছিলাম, হ্যাঁ, আমি ঘুমের ঘরে স্বপ্ন পেয়েছি আজ নিশীথে আমি যদি যাই ওই মান সরোবরে সন্তান লাভ করতে পারবো মাঝি। আহা, ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে বলুন, তাই আপনি মা ডাক শুনতে পাবেন। সত্য যেন মা গো। আর আমিও স্বপ্ন দেখেছি জানেন। এমন কি স্বপ্ন দেখেছো তুমি? আর কি আর বলবো জানেন, আমি ঘুমিয়ে আছি আর স্বপ্ন দেখেছি উঠে গেছি পিয়ারা গাছে, জানেন? পিয়ারা গাছে উঠে গেছি। তাই বুঝি? হ্যাঁ, পিয়ারা গাছে উঠে আমার পেচ্ছাপ পেয়ে গেছে জানেন। আর পিয়ারা গাছ থেকে আমি পেচ্ছাপ করে দিয়েছি। যেমনি পেচ্ছাপ করেছে পটাম করে ঘুম ভেঙে গেল, দেখছি মা বিছানায় শুয়ে আছি, পেচ্ছাপ করছি বিছানাতে। তাই বুঝি? একবারে ভিজে থ্যাতার ব্যথার হয়ে গেল। মানদা, হ্যাঁ, তবে আর বিলম্ব নয়, হ্যাঁ। এই মুহূর্তে চলো মা। আপনি বলবেন আমি যাবো না, কখন হয়? চলো। চলেন চলেন, দেরি করবেন না, চলেন তাড়াতাড়ি, বাবরে মা ডাক শুনতে পাবেন। আসেন। দাঁড়াও, শোনো মা, হ্যাঁ, মানে সরোবরের পথ তো অনেক দূর, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে যেতে ভালো লাগবে না মা। তোমার মিষ্টি মুখে একখানি গান বলো, গান শুনতে শুনতে পৌঁছে যাবো আমরা মান সরোবর। আমার মুখটা মিষ্টি, আমার মুখটা মিষ্টি, মানে মিষ্টি। হ্যাঁ মা, আজকে বুঝতে পারলাম যে আমার মুখটা মিষ্টি। ওই জন্য রাত্রে শুয়ে থাকি, পিঁপড়াতে কামড় দেয় আমাকে, এই জন্যই। এত কাশছেন, ভিক্স চকলেট খান, ভিক্স চকলেট, কাশি হবে না। রানীমা, আপনি তো মায়ের মতো, বলো। আপনাকে সব কিছু খুলে বললেই ভালো হয়। বলো মা। একটা ছেলেকে ভালোবাসতাম জানেন, তাই বুঝি? ওই হারামজাদা চলে গেছে কেরালা, জানেন? ফোন করে না, কিচ্ছু করে না জানেন। মা, জানেন, ওর মুখটা দেখার জন্য খুব ইচ্ছা লাগে আমার। তাই? হ্যাঁ, কিন্তু কি করবো, ভিডিও কল করে না এখন। আগে মাঝে মাঝে রিচার্জ করে দিত, এখন করে না। মানদা, হ্যাঁ, তবে আর বিলম্ব নয়, চলো মা। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি শুনুন। হ্যাঁ, ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে 2
নয়ন ভরে তোরে ছাড়া তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে বাড়ির ছোট ছেলে সুশান্ত, বাড়ির ছোট ছেলে সুশান্ত কি করে এসে দেখা করে যাবে। তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে চলো মা। যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালাতে চড়ে তুই তো যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালিতে চড়ে জ্বলবো আমি চিতার আগুনে ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে মানদা তোর মা আসছে ও মানদা কেন কি হলো এভাবে কি দেখছো মা তুমি? আপনি স্বপ্ন দেখলেন না মানদা। পাবেন তাই তো হ্যাঁ। কই আমার ছেলে আমি তো দেখতে পারছি না মা। রানীমা স্বপ্নটা কখন দেখেছিলেন? ভোরবেলা দেখেছিলাম আমি মা। শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু রানীমা স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সত্যি বলেছো, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় সব না। স্বপ্ন আর সত্যি হয় না মা। যখন এসো বন্ধু চলো। যখন আমরা চলে এসেছি হ্যাঁ স্নান করে জল ভরে আমরা বাড়ি চলে যাব। বেশ তবে তাই হবে। নেন আপনি কলসটা মাজুন, আমি স্নান করি একটু। বন্ধু হ্যাঁ। কিছু দেখতে পাচ্ছ? কই না তো। স্বপ্ন পেয়ে এসেছি। দেখো দেখো ওই মান সরোবরে কিছু দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ তো। কিন্তু আমার মন কি বলছে জানো? কি? ও দুটি ফুল ফুটেছে ওই কদমের মূলে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো।
কদমের মূলে যমুনা করেছে আহা দুটি। সে ফুল ডালেতে লুকাই জলে দেখা যায়। সে ফুল ডালেতে লুকাই জলে দেখা যায়। আমার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আহালো দুটি। ফুল ফুটেছে কদমের মূলে যমুনা করেছে আহালো দুটি। বন্ধু হ্যাঁ এভাবে নয়, তারা যখন কলসে জল নিয়ে পথ দিয়ে আসবে, হ্যাঁ। এই বাটুল দিয়ে তাদের কলসখানা ফুটো করে দিয়ে লুকিয়ে পড়বে। বেশ বেশ তাই হবে। হয়েছি তোমার, তবে বিলম্ব নয় মা, বেশ বন্ধু। কলসখানে কি জল ভরে নাও। ভুক 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 ভুক। দাঁড়া আমি বালতিতে ভরিনি। হ্যাঁ ওহো, সাবান আছে, খালি এখানে একটা লেখা আছে আর ওটা আছে, তার প্রথমে যে কিছু ওটা নাই। এটা সাবান এমন সাবান, আজকে থেকে 1 বছর মাগো ক্ষয় হবে না, ফেনাও হবে না, ক্ষয়ও হবে না, বুঝলে? তো- এটা বাংলাদেশের হামাম সাবান। মাদাসী, হ্যাঁ সাবানটা এখানে রেখে যাচ্ছে কেন? সাবানটা রেখেছে, সামনে বার আসবো আবার যে। ও সামনে আবার এসে আবার মাখবা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান বালতিটা ভরে নি, দাঁড়ান বালতিটা ভরি। মাদাসী, হ্যাঁ তোমায় একখানে কথা জিজ্ঞেস করবো মা। বলেন। যখন কলসিতে জল ভরলি তখন কেন বুক বুক আওয়াজ বললো, আর যখন বাড়িতে জল ভরলি তখন কেন থাকতে বললো? আপনার বয়স হয়েছে তো বুঝতে পারেননি। না মা বলো। আপনার কলসের মুখটা ছোট, আমারটা বড়, ওই জন্য আপনারটা ভুক ভুক, আমারটা থ্যাপ 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 থ্যাপ। মাদাসী, হ্যাঁ আর চুলে থুতু দিলে এটা কিসের কারণে? চুলে থুতু দিলাম কেন? হ্যাঁ, এই যে শ্মশান মশান পার হয়েছে, স্নান করে যাবো এখন, ভূত ভাতাড়ি ধরবে না? ভূত ভাতালি নয় মা, অন্য কিছু বলো ওটাকে। ও ভূত 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 ধরবে না? চলো মা, তবে বিলম্ব নয়। তাহলে মাছ না ধরবে, চলুন আসেন। বন্ধু এদিকে আসছে এবার, সাবধানে। টিপি টিপি বারসা পানি। সে কি? কি মা, দেখো কলসখানে যেন ফুটো হয়ে গেল মা, এবারে কি হবে? এমন যে কলম ধরে না আমি বুঝতে পারি না। বধু লুকিয়ে যাও। এখন কি হবে বলেন তো? এখন আপনার শাশুড়ি মা আপনাকে সেটাই তো মা, আমার শাশুড়ি মা যাবে অনেক গালাগালি করবে গো। রানী মা আপনি চিন্তা করবেন না, তবে আপনার শাশুড়ি মাকে বলবেন যে আমি কলসটা ভেঙেছি, আমি থাকতে আপনি কোনো গালাগাল খাবেন? তাই বলছি, হ্যাঁ তাই তো তোমার সবসময় আমি পাশে রাখি, তবে বিলম্বনে চল। এই জন্য বেশি জল ঘাটাঘাটি করি না আমি। মানদা, সে কি, তোমার কি হয়েছে? এই জন্য এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে। কেন? এই ডুব দিয়ে স্নান করলাম, জল ঘাটাঘাটি করলাম, আবার পেচ্ছাপ পেয়ে গেল আমার। ছি 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 ছি, জোরে পেয়েছে মা, খুব জোরে, মানে হাঁটা তবে যায় বিলম্ব না। ওই তোকে দেখো না, হাঁটতে পারছি না জানেন। মা, হ্যাঁ ওদিকে বিনার ঝাড় আছে, ওখানে করে এসো। টিনা জগ নাই তো, না মানে কালো কালো মশা থাকবে বড় বড়। না না না, যাও যাও। মা এই বিনা ঝাড়ের কাছে করে দেবে চাপ। বন্ধু লুকিয়ে যাও, কথা বলো না। আরে সোজা হওয়া যায় না, কুকুড়া হয়ে থাকতে হচ্ছে। এখানেই পেচ্ছাপ প্রতি ব্যানার ঝাড়ে। হ্যাঁ শান্তি শান্তি।
আরাম পেয়ে গেলাম করে হালকা হয়ে গেলাম দেখছেন। কি হলো? বন্ধু আকাশে মেঘ নেই, আমার মুখে জল এলো কোত্থেকে? আকাশে তো কোনো মেঘও নেই। এমা আমার এক মুখ জল। ব্যাপার হচ্ছে দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে তোমার দিকে গেছিল। না ওই মেয়েটা আমার মুখে মুতে দিল। ছি 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 ছি। চলো চলো, এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। চলো 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 চলো। চলো মানবতা, হ্যাঁ, চলো। আর বিলম্ব নয়। আসেন। দাঁড়াও মানবতা, কি হলো? মনে হয় আমার শাড়ির আঁচলটা কাটায় বেঁধে গিয়েছে, এই জন্য বললাম আপনাকে, একটিবার ছাড়িয়ে দাও চাও। এই জন্য বললাম যে বেশি বড় করে আঁচলটা ইয়ে করবেন না। দাঁড়ান দেখি কোন কাটাতে বেঁধেছে। রানীমা, এটা কাটানো, এটা মস্ত বড় পাঠা। সে কি তোমার এত বড় সাহস? তুমি শঙ্করের কৌশল শাড়ির আঁচল ধরে টানছো? শাড়িখানা কেন ধরেছি জানো? আমি যে স্বপ্ন পেয়েছি, তাই তো স্বপ্ন পেয়ে এসেছি এই মান সরোবরে। তাই বুঝি? সত্যই। তাই আমি কি বলি জানো? বলো। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। মুখ সামনে কথা বলো। তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। আবার দাও গোয়ালিঙ্গ নিপিয়ে জুড়াই মন প্রাণ। মানবতা, এসো। আবার দাও নয়ালিঙ্গ নিপিয়ে জুড়াই মন প্রাণ। কৃষ্ণ, তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। এসো। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। হ্যাঁ? কাছে এসো না তোমার, কাছে এসো না। তাই হ্যাঁ? তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। আমার কানে দেখান চন্ন তনু কাপি থর আমার কানে দেখান চন্ন তনু কাপি থর। তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। কোথায় তোমার করকুমার, কি নাম তোমার? কোথায় তোমার করকুমার, কি নাম তোমার? ওই নাকি? কি নাম তোমার মাতা পিতার, বলো না আমারে। ওই ও, আমার বাড়ি কোথায়, আমার পিতা মাতার নাম কি তুমি জানতে চাও? সত্যি, আজ যখন সে আমাকে স্বপ্ন দিয়েছে, সে তো আমার জীবন সঙ্গিনী হবে, তাই পরিচয় নেওয়া বিশেষ প্রয়োজন। বলেন। একটা কথা মনে রেখো, বলো। চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, তার এই পুত্র আমি, আমার নাম লক্ষিন্দর, আর মাতা হয় সনকা বেননি। মানদা, শুনেছ? সে হচ্ছে আমার ভাগ্নি ঠাকুর। এ মা, আপনি যেদিন আমাকে বলেছিলেন না হ্যাঁ, আপনাকে ভাগ্নে ঠাকুর রয়েছে, সত্যই মা। আপনাকে চিনতে পারেনি যে সে বলছে। হ্যাঁ, আপনার কত সুন্দর দেখতে হয়েছে, কার্তিকের মতো দেখতে, কে ভাগিনী ঠাকুর? আর হয়েছে ময়ূরের মতো। শোনো শোনো,
কাকে তুমি ভাগিনী ঠাকুর বলছো? লাখাই আমি তোর মামিমা বাবা। তুমি আমার মামি? হ্যাঁ বাবা। না 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 না, কোথাও তোমার ভুল হচ্ছে। তুমি আমার মামিমা হতে পারো না, কেননা ছোট থেকে বড় হলাম। মামি বলতে কেউ আমার আছে বা আমি কোনোদিন চোখও দেখিনি। শোনো বাবা, আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আমি যাওয়ার সময় পাইনি, তাই আমাকে তুই দেখতে পারিস। না না, সেই সব কথা দূরে রাখো তো। হ্যাঁ। আমার স্বপ্ন সত্যি করবার জন্য এসো এসো সুন্দরী, একেবারে ইমান সরবরে তুমি আমাকে বিমালিঙ্গন দাও। ও পথ ছেড়ে দে, ছেড়ে দে ওরে নন্দের বালা, বেলা উঠিল গগনে। তাই নাকি? হ্যাঁ। এসো। না। আরে তুমি আমার ভাগ্নে ঠাকুর, আমি মামিমা। তাই নাকি? ওই না মামিমা যদি তুমি হবে, স্বপ্ন কেন দিলে মোরে? আমি স্বপ্ন দেখি বাবা। দিয়েছো? দাদি মামির দিকে হাত বাড়ালে লখাই দুষ্ট বেটি হয়। তাই নাকি? হ্যাঁ। ওই না মামির দিকে হাত বাড়ালে লখাই দুষ্ট বেটি হয়। সত্যই বাবা। মামির গায়ে যদি ভাগিনে হাত দেয় কষ্ট তাহলে পেয়ে কষ্টবিধি নয়, কষ্ট বের করে বাট 5টা টাকা দাও বাবা। কুষ্ঠরোগ। কিন্তু শোনো, বল। তুমি তো আমার মামিমা নও, এই লখাই তাই তোমার গায়ে হাত দিলে আমার কিছু হবে না। ওই না মামির গায়ে হাত দিলে দোষের কিছু না। লখাই। আদি মামির দিকে কুদৃষ্টি দিলে লখাই চোখ অন্ধ হয়। কি? হ্যাঁ। না। ওই না এসো, এসো, ও সুন্দরী, ধরা দাও আমায়। ওই নারী হরণ করেছিল লখানো রাবণ। তাই নাকি? ওই না তারও পাপে মরেছিল তার বংশধর। ওই ওই না নাহি বলবে ও গো সুন্দরী, শাস্ত্রের কথা। এই লখাই। ওই, শোনো, স্বেচ্ছায় যদি ধরা না দাও আমি কি করবো জানো? তুমি এসেছো মান সরোবরে স্নান করবার জন্যে। আজ স্নান ছেড়ে তুমি ফিরে যাচ্ছ ওই তোমার রাজপ্রাসাদে। সত্যই জানো? স্বেচ্ছায় ধরা না দিলে কি করবো জানো? কি? এই মুহূর্তে তোমার সঙ্গে আমি দুষ্টমি শুরু করব। এই লখাই। হ্যাঁ, বলেন কি? নিস্তব্ধ হয়ে কথা বল। নিঃশব্দ। আমি তোর মামিমা, তুমি মামিমা নও। সম্মান দিতে শিখ। তাই নাকি? সত্যই জানো? সম্মান যখন দিতেই হবে, ছোট থেকে বড় করতে পারলে না, তাহলে তো শিখতাম কিভাবে সম্মান করতে হয়। লখাই। বলো, তুমি জানো না সোজা আঙুলে ঘি ওঠে না, তাহলে আঙুলটাকে ক্যাকড়া করতে হবে। আরে বাঁকা করতে হবে। তাই শোনো, স্বেচ্ছায় ধরা না দিলে কি করবো জানো? কি? ভাঙবো তোমার কাকের কলস, না। ছিঁড়বো তোমার শাড়ির না, না, অঞ্চল, ছিঁড়বো তোমার গলার হার, না। ছিঁড়বো তোমার কানের বাসা, তোমার চুলখানা এলোমেলো করে দিয়ে আমার স্বপ্নকে সত্যি করে তবেই আমি যাবো ওই রাজপ্রাসাদে ফিরে। লখাই। তুমি ধরা দেবে কিনা? কখনো নয়। ও কি ওহো আহারে হে, কাছে এসে দাগো আহানি গানো। এসো, আবার ধরিব
লাগাইব প্রেম জ্বালা কলক লটাবো ত্রিভুবনে। আবার ছিড়িব গানের পাশা মিটাইব প্রেম জ্বালা কলক লটাবো ত্রিভুবনে। আবার ছিড়িব লাল মালা মিটাইব প্রেম জ্বালা কলক লটাবো ত্রিভুবন। শুধু তাই নয়, তবে এখনো সময় রয়েছে, তুমি আমার স্বপ্ন সত্যি করো, তবে তুমি বেঁচে যাবে। না, তুমি আসবে না? কখনো নয়। তবে যদি তাই হয় আরো কি করবো জানো? ওই না ধরিব শারীর অঞ্চল ভাঙিব কাকের কলস লটাইব ত্রিভুবনে কলস। আমার কেশখানা দেখি তোমার হারিয়ার চামর চোখখানা দেখি আকাশের তারা। আমার এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে তুমি, এসে দাও একবার আহলি বলো। এসো ও কিও আহার হে, কাছে এসে দাও আহলি বলো। এসো পালিয়ে চলো, আমার স্বপ্ন সত্যি হয়েছে। চলো বন্ধু, পালিয়ে চলো। 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 না, আমি যাব না। যাক বাবা, আমি বেঁচে গেলাম। এখন চলে যাবো বাড়ি। ও হো হো না না রে নে। এই মোরা বাড়ি যাসনি? যাব না, আমি যাব বলে যাসিনি সুন্দরী। তোর বন্ধুগুলো যা। তুমি আমাকে স্বপ্ন খাইয়েছিলে। কখন স্বপ্ন খাওয়ালাম? কেন ভোরবেলা? আমার কাছে একটা কথা থাকে না, স্বপ্ন কিনে খাবো। তাই তো বলছিলাম সুন্দরী, কি? আজ আমি তোমার রূপ যৌবন দেখে পাগল হয়ে গেছি। আমি একটিবার এসে আমি সুন্দরী? আমি কে বললো সুন্দর? আমি পাগলি। পাগলি? তাই এসো সুন্দরী, একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। না দিব না, 5 টাকা দেবো, কিনে খাবি। এসো না। এসো আমার কাছে, এসো এসো। দেবে না ধরা? আসবি, আয় 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 মোরা আয়। আয়, আয়। তবে রে! কোথায় পালাবে? এই বাড়িতে ঢুকবো, এই বাড়িতে ঢুকবো। তালা মারা, ঢুকে যাবে না। তোমাকে আমি ছাড়বো না সুন্দরী। হাসতে গেল রে। কত দূরে পালাবে? আমি যখন একটিবার প্রেমের কথা উচ্চারণ করেছি। গায়ে হাত দিবি না। আমার মাকে বলে দেবো কিন্তু। এই, এসো আমায় ধারা দাও, না, ধারা দাও। যাবো না। আয় আয়। কোথায় পালাবে? এবার আমি তোমায় ধরবো। আমার মাকে, রানীমা আমাকে ভাই। একদম চিল্লাবে না। কেন? কালকা শ্রীপুরে দেখা করবে। কেন? 5 টাকা দিয়ে দেবো, চপ কিনে খাবে। না, আমি 10 টাকা নেবো, ক্যাডবেরি খাবো। হাই, 5 টাকার 1 পয়সা বেশি পাবে না। ও রানীমা,
মারে ফেলে দেবো নাকি? না, তাড়াতাড়ি পালিয়ে যাই। লক্ষ্মীন্দারো ভেবেছিলাম পুত্র সন্তান লাভ করতে পারবো, হলো না। কথায় আছে না, যে মা ডাকে শুনতে পারবে না সে হাজার চেষ্টা করুক না কেন কোনোদিনও পারবে না। ভেবেছিলাম মা ডাক শুনতে পারিনি, কি হয়েছে? প্রথমাদি সাক্ষাৎ হয়েছিল ভাগ্নির লখাইয়ের সঙ্গে। বললাম, লখাই আমি তোর মামিমা, আমার সঙ্গে কুকর্ম কাজ করিস না বাবা। আমার কোনো কথা শুনে নিজের ভাগ্নিটা এখন নিজের মামিমার সঙ্গে মান সম্মানে চিনিমিনি খেলেছে। তাই তো আমি এর জীবন আর খানি রাখবো না। এই মুহূর্তে মান সরোবরে আমার জীবন খানি দিব না। আপনি মরে যেতে চাইছেন? আমার মাকে বলে দিব, দাঁড়ান, আমার মাকে বলবোই আমি। আপনি যদি মানদা। মরে যান, আপনি যদি মরে যান, লক্ষ্মীন্দর আমার সাথে কি ঘটনা করেছে লক্ষ্মীন্দরের মা জানতে পারবে? বলুন তো। সত্যই বলেছো জানো তুমি মা। 10 টাকা আজকে খাবো, 5 টাকা কালকে খাবো 5 টাকা। মানদা, তবে আমরা কি করবো মা? লক্ষ্মীন্দরের মার কাছে গিয়ে বিচার চাইবো। বেশ, আমার মাকে বলে দিব, দাঁড়ান না। তবে চলো মা। আমার গামছাটা কই? গামছাটা ও, হে ঠাকুর, লক্ষ্মীন্দর যেন তার বন্ধুকে নিয়ে বাটুল নিয়ে খেলাধুলো করতে গেছে, কিন্তু এত বড় বেলা হয়ে যায়, আমার লখাই যেন এখনো ফিরে আসে না। লখার জন্য সুন্দর করে দুধ মাখা ভাত আমি মাখিয়ে রেখেছি। জানি না সন্তান কখন আসবে, এসে বলবে, ও গো মা, আমায় খাইয়ে দাও না মা। লখার মুখে আমি এক মুষ্টি অন্ন না তুলে দিলে আমি যেন অন্ন ভক্ষণ করতে পারি না। না না না, কিছু সময় বিশ্রাম করি না কেন, দেখি লক্ষ্মীন্দর কত সময় আসি। এটাই বাড়ি? হ্যাঁ মানদা। মাথাটা ঘুমটাটা হঠাৎ তবে তুমি ডাকে দাও মা। আমি ডাকছি, ওই বাড়ি, ওই মানদা, ওই বাড়ি। আসতে ডাকে দাও। আসতে? হ্যাঁ ওই বাড়ি, ওই মানদা, হ্যাঁ। জোরে আসতে ওই বাড়ি, ওই জোরে আসতে মিক্স করে বলো। জোরে আসতে মিশি। ওই বাড়ি কে? কে? কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে? এখানে রথমালা লেগেছে। বাড়ি তুমি কে? আমি এবারে দাসী। দাসী? হ্যাঁ। দাসীর সাথে কথা বলে লাভ নেই, তো রানীমাকে ডাক। রানীমা, ডাক। দেখুন তো বাইরে কে এসে ডাকাডাকি করছে। ও মা, বাইরে কেউ ডাকাডাকি করছি? বেশ বেশ, আমি গিয়ে দেখছি। প্রণাম হই মা, হই মা, প্রণাম হই। এই দাঁড়াও। প্রণাম হই, প্রণাম হই, প্রণাম হই। আরে বাবা, আসতি? হ্যাঁ। কি হয়েছে? ভিক্ষে করতে এসেছো? না, আমি কন্যা যাত্রী। কন্যা যাত্রী? হ্যাঁ আশ্চর্য কথা। হ্যাঁ। আমি কি বলি জানো, তুমি মনে হয় এই বাড়ি ভুল করে এসেছো। ভুল না, আমরা সঠিক বাড়িতে এসেছি, সঠিক। সঠিক জায়গাতে এসেছি। কিন্তু আমি তোমার কথা কিছু তো বুঝতে পারছি বুঝতে পারবেন না, পাগলির মতো হয়ে আছি তো। মানে বিয়ে বাড়িতে বউ ভাতে নেচেছি, তোর আগলা সে সুন্দর, আমার পাছারে পাছারে পাছারে, তাই আমাকে চিনতে পারছেন না। বৌমাকে দেখলে চিনতে পারবেন। কি তুমি বলছো? আপনার ছেলে লক্ষ্মীন্দর বিয়ে করেছে। স্তব্ধ হয়ে কথা বলো। আপনি হিসাব করে কথা বলবেন। ভুলে যেও না, এটা রাজপ্রাসাদ। আপনিও ভুলে যাবেন না, আমি তো কন্যা যাত্রী। কন্যা যাত্রী? হ্যাঁ। আমার সন্তানের মুখ থেকে এখন দুধের গন্ধ যায়নি, আমার লখাই বিয়ে করবে এই আমি কখনো মেনে নিতে পারছি না। আমার বৌমা কই? দাঁড়ান, আমার মাকে বলে দেবো। থামেন না। কেন?
বৌমার মুখ দেখলে বুঝতে পারবেন তো, চিনতে পারবেন। কই আমার বৌমা কই? তা নিয়ে আসছি, কিন্তু একটা কথা, কি গো? নতুন বৌমার মুখ দেখবেন, একটা আংটি দিবেন। হ্যাঁ, বেশ বেশ। মুখ দেখাননি। আমার সন্তান যখন মায়েরা বিয়ে উলুধ্বনি দেন, করেছি, উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। তবে আমি নতুন বউ বিয়ে দেখবো, বরণ উলুধ্বনি দেন। করব। প প প এই যে, কই বৌমার হাতখানি দেখি। হ্যাঁ আগে হাতটা দাও, আংটিটা পরাই দাও। কত সুন্দর মানিয়েছে, একবার হীরা মুক্তা সব দিচ্ছে। আমারও এরকম হলে ভালো হতো মনে হয়। রাজবাড়ির পুত্রবধূ বলে কথা, হ্যাঁ তবে এবার মুখখানি দেখব। হ্যাঁ, দেখুন মুখখানে দেখুন। সে কি বৌদি, আজ তুমি এমন করে ছলনা করে এসেছো আমার রাজপ্রাসে তো বৌদি, কেন? মেনে নিলেন তো বৌমা? আমি কি তোমার কাছে কিছু অপরাধ করেছি বৌদি? বৌদি বাইরে কেন? এসো না বাইরে, ভিতর। থাক সেরকম থাক, অত আর আদিক কেটে দেখাতে হবে না। জানি ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বৌদি কি হয়েছে, তুমি কি বলতে চাইছো আমাকে? কি বলতে চাইছি জানো? কি বলো? তার আগে বলো তো, তোমার ছেলে গুরুধর পুত্র কোথায় গিয়েছে? আমার সন্তান গিয়েছে তার বন্ধুকে নিয়েই সেই বাটুল নিয়ে খেলাধুলো করতে। বাটুল নিয়ে খেলাধুলো করতে গিয়েছে সত্যি? না মাঠ সমানে ছেলে খেলতে গিয়েছে? তাই বৌদি, ভাই সরকো, স্তব্ধ হয়ে কথা বলবে। তুই স্তব্ধ হয়ে কথা বলবি সরকো। তুমি ভুলে যেও না, এটি হলো রাজপ্রাসাদ। আমি জানি, আমি ভালো করে জানি একটা রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমার উঁচু করে কথা বলা যাবে সরকো। কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ তবে শুনবে? বলো। তবে শুনো। ও বলি নদী, কি হয়েছে? একই তোমার ছেলে ব্যবহার, ও কি ও আমার ছেলের ব্যবহার কি হয়েছে বলো। কি করেছে জানো? কি? আরে গিয়েছিলাম নদীর আউলাইলো মাথার চুল বৌদিমণি, ও কি ও রে ও বলি নদী, কে কি তোমার ছেলে ব্যবহার, ও কি ও রে ও করেছি জানো? কি করেছি? এটা আমার কাছে আরে চিরিল সারিল আচল মাগিল হাতের কঙ্গন বলি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার, ও কি ও রে ও বলো শোনো কর, এবার ছেলে ব্যবহার। ছি বৌদি, ছি। একটা বাটি হবে না এটাতে? তোমার এমন কথা বলতে লজ্জা লাগে না? কেন লজ্জা করবি? আমার সন্তান তোমার সঙ্গে এমন কখনো করতে পারে না। করেনি? ওরে আমার ছেলে আলা ভোলা, বাটুল লয়ে করে
আমার ছেলে আলা ভোলা সে এখন জানে না কামজালা। মিথ্যে কথা বলো তুমি আমার কেন বৌদি? ও আমি মিথ্যে কথা বলছি? সত্যি যত সব তুমি সত্যি কথা বলছো শোনো না। সত্যি ছি বৌদি। এই, আপনি ছেলে পুষেছেন না পাঠা পুষেছেন? আই দাসী, স্তব্ধ হয়ে কথা বলবি। আপনার ঠিক করে কথা বলবেন। কেমন শিক্ষা দিয়েছো বৌদি? কেন? বাড়ির দাস দাসীকেই শিক্ষা দিয়েছি, ভালো শিক্ষা দিয়েছি। বেশ তোমারই মতো হয়েছে তোমার দাসী। এই শোনো গো। আই বৌদি, এই! স্তব্ধ হয়ে কথা বলো। আজ তোমার এমন ব্যবহার বলে ভগবান তোমায় দেয়নি তোমার গর্ভে একখানি সন্তান। এর জন্য তোমাকে সবাই বলে বন্ধা নারী, বাহ! বেহায়া নারী। বাহ, শোনো তোমার বাহ! মুখ দেখা জানি অযাত্রা, তোমার মুখ দেখা পাপ হয়, লজ্জা করে না? সত্যই বলেছো, আমি বন্ধা নারী। কলঙ্কিনী নারী। আমি বন্ধা নারী বলে আমার একখানি দোষ। তুমি ছয়টি পুত্রের জননী, তোমার ছয়খানি দোষ। কেন? এই শোনো গো, তোমার মরণ হয় না? ও তুমি মরবে কেন? যতদিন ওই লক্ষ্মী ধরে মাথা চিবিয়ে না খাবে ততদিন তোমার মরণ হবে না। আই বৌদি, তুমি এত বড় কথা বলতে পারছো বৌদি? ও আমি বুঝেছি তোমার ছলা বলা। আমার দাদা বাড়িতে নাই তো, দাদা গেছে বাণিজ্যের কারণে। আর শরীরের জ্বালা মেটাতে তুমি গিয়েছিল এই ভোরবেলা সরোবরের মাঝারে। তুমি কার সঙ্গে কি কলঙ্ক ঘটিয়ে এসেছো? আর তুমি সারা কলঙ্ক দিচ্ছ আমার পুত্রের গায়ে। ও বাহ, নিজের দাদার নামে কত বড় দুর্নাম লটাচ্ছি। এই শোনাকা, তুমি কেমন সতী? গিয়েছিল আমার নন্দ বাণিজ্য করতে, আর বাণিজ্য করে ফিরে এসে দেখি তোমার ছেলে লক্ষ্মীধর হয়েছে। ওই লক্ষ্মীধরকে আমার নন্দ কিছুতেই মেনে নিতে চাইছিল না। তাহলে কি ভাববো? ওই লক্ষ্মীধর দারুণ, ওই লক্ষ্মীধর আমার নন্দ না। নাই বৌদি, স্তব্ধ হয়ে কথা বলো। তুমি কথা বলতে বলতে অনেক দূরে চলে যাচ্ছ বৌদি। এগে প্রাসাদের চিৎকার চেঁচামেচি কেন? শানকা শানকা, এত প্রাসাদের চিৎকার চেঁচামেচি কে? আমাকে দেখার সঙ্গে সঙ্গে বই মুখ হয়ে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে কে দাঁড়িয়েছে? ওগো, আজ আমাদের রাজপ্রাসাদে এসেছি আমাদের বৌদি বলি। বৌঠান বৌঠান এসে আবার বইমুখ হয়ে মাথায় ঘোমটা দিয়ে দেখি এলোমেলো কেশ। আপনি এভাবে কেন এসেছেন আমার? ওগো নন্দ, ওকে কি করছে ওখানে? ওটা হচ্ছে আমার রাজবাড়ির দাস। দাসী? হ্যাঁ। কিন্তু আপনি এভাবে আমার প্রাসাদে কেন বৌঠান? কেন এসেছি জানো? তোমায় একখানি কথা বলবো। কি? ওগো নন্দ, তোমার চম্পলনগরের বাসী বা তোমার গৃহের কেউ যদি কারো মান সম্মান নিয়ে ছিনিমিনে খেলি, তাহলে তুমি তাকে কি করবি? আমি চম্পকনগর অধীশ্বর, সবার জন্য যে বিচার করি। আমার প্রাসাদের যদি কেউ কারো সঙ্গে অন্যায় অত্যাচার করে, একে বিচার করব। কে কে আপনার সঙ্গে কুব্যবহার করেছে আপনি বলুন বৌঠান। তবে আর কেউ না, তোমার ছেলে লক্ষ্মীন্দর। হ্যাঁ, কি করেছে আমার লক্ষেন্দর? কি করেছি জানো? বলুন। ওগো নন্দু, তুমি তো জানো দেখতে দেখতে 12টি বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পারিনি। তাই তো আমি যখন ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়ে করে স্বপ্ন দেখেছিলাম আজ নিশ্চিত যদি আমি ওই মানসরে বলে যাই, একখানি সন্তান লাভ করতে পারবো। তাই তো সেই মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম ওই মানসরে বাড়ি। অতঃপর সন্তান লাভ করবার কারণে সেখানে গিয়ে আমি সন্তান পাইনি, কিন্তু প্রথমাজি ভাগ্নে ঠাকুর লখাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। অতঃপর লখাইকে বলেছি, আমার লখাই, আমি তোর মামিমা, আয় বাবা একটিবার আমার কাছে আয়। সে কি করেছে জানো? কি করেছে? সে আমার কাছে না আসে ছিঁড়েছে আমার শাড়ির অঞ্চল, ভেঙেছে আমার হাতের কাঁকড়, ভেঙেছে আমার কাঁকের কলস, ছিঁড়েছে আমার গলার মালা, খেলেছে আমার মান সম্মান। সদকা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন কেন আমার মস্তকে প্রচুর খাওয়া হলো না? দেখেছো সনকা, তোমার আমার মাঝে থেকেও সন্তান দিনের পর দিন বড় হয়ে গেছে, অথচ তুমিও বুঝতে পারোনি
স্বামী আমি বুঝতে পারিনি। বৌঠান, যতই লক্ষিন্দর আমার সন্তান হোক না কেন, ও যখন তার মামিমাকে চিনতে পারেনি, তার মামিমার সঙ্গে যখন কুব্যবহার করেছে, ওর একটাই সাজা, নির্বাসন। না না নন্দ না, আমি এই বিচার মানি না। এই বলে তুমি অন্য বিচার করো। তবে লক্ষিন্দর চিরচ্ছেদ। থাক, আমি এই বিচার মানি না। বৌঠান, আমার বিচার আপনার মনোপুত নয়। না, বেশ, অনেকের জন্য আমার চম্পকনগরে বিচারের আসন আমি আপনাকে দান করলাম। আপনি আমার সন্তানের নেই বিচার করবেন, আর আমার সন্তানের বিচার আমি শুধু কর্ণপাত করে শ্রবণ করব। কখনো ছেড়ে দিলাম আমার বিচারের আসন। না, এই বিচারের আসন আমার জন্য নয়। এখানে যে আমাকে মানাবে না, তাই বলি আমি এখান থেকে শোনো। শোনকা, বৌদি গো, তোমার ছেলে লক্ষিন্দর, তাকে 7 দিনের মধ্যে বিবাহ দিতে হবে। বৌদি আর যদি 7 দিনের মধ্যে বিবাহ না দাও, তাহলে তোমার ছেলে বেকামুখ দর্শন করবে। রানীমার বিচার হয়ে গেল, আমার বিচার সনকা, ও গো, আজ আমাদের বৌদি কি বলে গেল গো? সবার বিচার হলো, আমার বিচার হবে না। সব শুনতে পেয়েছি সনকা। চেয়ে দেখো, সন্তানের জন্য মায়া কাদা কেঁদে আর কোনো লাভ নেই। বৌঠানের দাসী যে কান্না করছে, আমার বিচার করছো পারবে তুমি তোমার মায়া কান্নার চালে বাবু? বৌঠানের দাসীকে জড়িয়ে তার চোখের জল মিশিয়ে দিতে পারবে? পারবে না। আমার বিচার করতে হবে না বাবু, খালি আমার বাবাকে 2 লাখ টাকা দিবেন, আমাকে পূর্ণিয়াতে বিয়া দিবে। বিয়া দিবে। স্বামী গো, সনকা, আমি মনে মনে স্ত্রী করে ফেলেছি অন্যায়। আজই এই মুহূর্তে সন্তানের জন্য সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব। এতে তোমার আমার ভাগ্যে যা যা হবে, লক্ষিন্দর বিবাহ দিয়ে আমি নিশ্চিত হতে চাই। ও গো স্বামী, ও গো, প্রাণী যে বড় ভয় হয় গো। আজ আমাদের সন্তানকে বিবাহ দিয়ে যদি হারিয়ে ফেলি তার লক্ষিন্দরকে, থেকে বড় ভাই সনকা, তার থেকে বড় ভাই আমার চম্পক নগরের প্রজাবর্গদের সামনে আমাদের লক্ষিন্দর যে কুকর্ম করতে চলেছে, না জানি তার মামিমার সঙ্গে কুব্যবহার না করে যদি তোমার আমার চম্পক নগরের কোনো প্রজার সঙ্গে যদি করত, আমার উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যেত। সত্যি বলেছ। তার সামনে আর উঁচু গোলায় আমি কথা বলতে পারতাম না। যাও, তুমি অন্তপুরে বিশ্রাম করো। আমি এই মুহূর্তে লক্ষিন্দর সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব। তাই হবে গো। যাও সনকা। সবাই, আরে সবাই